কে সারা বাংলাদেশের মানুষ ভারতীয় বিএসএফ এর অত্যাচারে অতিষ্ঠ। বাংলাদেশে কোন রাজনৈতিক দল সীমান্ত হত্যার প্রতিবাদে কর্মসূচি দিয়েছে বলে জনগণ জানে না। ভারত সরকারকে বাংলাদেশের জনগণের পক্ষে স্পষ্ট হুঁশিয়ারি করতে চাই, আর যদি সীমান্তে একটা গুলি চলে, আর যদি সীমান্তে বাংলাদেশের একজন নাগরিককে হত্যা করা হয়, তাহলে ভারতীয় বিএসএফ কে বাংলাদেশের জনগণ ঘেরাও করবে। বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই, আহ্বান করতে চাই, পৃথিবীর কোন রাষ্ট্রে সীমান্ত হত্যাকাণ্ড ঘটে না। আপনার রাষ্ট্রে ভারতীয় বাহিনী বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে আপনি কি আঙ্গুল চুষেন? আপনি কি ভারতীয় বাহিনীর, ভারতীয় মোদী সরকারের আঙ্গুল চুষেন? এই আঙ্গুল চুষা সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সীমান্ত আগ্রাসন, পানি আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন মোকাবেলার জন্য জনগণকে উদাত্ত আহ্বান জানাই। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে আজকে ফেলানী হত্যার 1 দশক পূর্ণ হয়েছে। 10 বছর হয়ে গিয়েছে সীমান্তের কাঁটাতারে একটা কিশোরী মেয়েকে 5 ঘন্টার উপরে ওই ভারতীয় বাহিনী বিএসএফ তারা ঝুলিয়ে রেখেছিল। ঝুলিয়ে রেখে তারা আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছে যে বাংলাদেশের মানুষকে তারা এভাবে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে। সেই কাঁটাতারে ঝুলিয়ে রাখার বিচারের দাবিতে ফেলানী হত্যা সহ গত 50 বছরে এইখানে যে 3000-এর উপরে মানুষকে সীমান্তে হত্যা করা হয়েছে, তাদের বিচারের দাবিতে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা কোনো সংগঠন কিংবা কোনো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব করতে এখানে আসিনি। আমরা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে এখানে এসেছি। বাংলাদেশের মানুষকে ওই ভারতীয় আগ্রাসনবাদীরা, ওই ভারতীয় আধিপত্যবাদীরা কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে 50 বছর যাবৎ। এই 50 বছর যাবৎ যে কাঁটাতারে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, তার জন্য, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, তাদেরকে জবাব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে আমরা এখানে এসেছি। আজকের সমাবেশ থেকে, আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকার এবং ভারত রাষ্ট্রকে স্পষ্ট বলে দিতে চাই, আমরা আপনাদের প্রতিবেশী। আপনারা বহু জায়গায় বাংলাদেশের উপরে নির্ভরশীল, বাংলাদেশের মানুষের উপরে নির্ভরশীল। আপনাদের বহু কিছু বন্ধ হয়ে যাবে যদি বাংলাদেশের বর্ডার বন্ধ করে দেওয়া হয়। আপনাদের লক্ষ লক্ষ মানুষ এখানে চাকরি করে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠায় আপনাদের দেশে। এইখানে স্বাস্থ্যসেবায় প্রতি বছর এইখান থেকে লক্ষ লক্ষ মানুষ স্বাস্থ্যসেবা নিতে যায় আপনাদের দেশে। আপনাদের এইখান থেকে প্রচুর পণ্য আপনারা বাংলাদেশে পাঠান। বাংলাদেশ আপনাদের মার্কেট, আপনাদের ট্রেড মার্কেট। বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে আপনারা মানবিক আচরণ করুন। আমরা বাংলাদেশের সরকারকে কিছু বলতে চাই না। আমরা স্পষ্ট জানি বাংলাদেশের যে সরকারগুলো গত 50 বছরে এখানে ক্ষমতায় এসেছে, এরা সবই ভারতীয় দালাল। ভারতীয় দালালি ছাড়া এখানে একজনও সরকার টিকতে পারে নাই, সরকার থাকতে পারে নাই। এটা বাংলাদেশের মানুষের সামনে একদম পরিষ্কার। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ভারতের মানুষকে বলতে চাই, আমরা আপনাদের শত্রু নই।
আমরা আপনাদের যে রাষ্ট্র এবং আপনাদের যে হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট সরকার, ওই মোদী সরকার, অমিত শাহ সরকার, তাদের বিরোধিতা আমরা এখানে করছি। আমরা আপনাদের বন্ধু। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ যুব অধিকার পরিষদ। দেখো ভাই বদমাশি কাটা তারে ধুল হাইরে কাটা তারে ধুল গো ফেলানি ও তুই দিনের পর দিন লাশের মিছিল, দিনের পর দিন লাশের মিছিল, আর কত কাল সহিবি কাটা ঝুলছে গো ফেলানি হাইরে কাটা তারে ঝুলছে গো ফেলানি হাইরে কাটা তারে ঝুলছে গো ও তুই আশ্বাসের পর আশ্বাসে দিয়া, আশ্বাসের পর আশ্বাসে দিয়া বিশ্বাস লয়া খেলাইলি কাটা হায়রে কাটা তারে ঝুলছে গো ফেলা ও তোর গদির দখল গৈরার রাজ্য জনগণের জীবন বিলাইলি কাটা তারে হায়রে কাটা তারে ঝুলছে গো ফেলানি ও তোর মায় হারাইল কলেজার ধন, মায় হারাইল কলেজার ধন, বাপ হারাইল জন্মনি কাটা হায়রে কাটা তারে ঝুলছে গো ফেলানি হায়রে কাটা তারে ঝুলছে গো ফেলানি হায়রে দিনের পর দিন রসার মিছিল আর কত কাল সহিবি হায়রে কাটা তারে ঝুলছে গো ফেলানি হায়রে কাটা তারে ঝুলছে গো ফেলানি হায়রে কাটা